দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে এবং বিদেশি কোচ নিয়ে চমক নিয়ে নতুন রূপে চিটাগাং কিংস। দেখুন এখন পর্যন্ত দলে কাদেরকে ফিরিয়েছে চট্টগ্রাম কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসন্ন মৌসুমে নতুনভাবে অংশ নিচ্ছে চট্টগ্রাম কিংস। ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম দুই আসরেও ছিল তারা, তবে মাঝের সময়গুলোতে না থাকলেও এবার ফিরছে আসন্ন বিপিএল দিয়েই। এবারের বিপিএলের জন্য এরই মধ্যে কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেটকে নিয়োগ দিয়েছে তারা। একই সঙ্গে দেশি হিসেবে দলটির কোচিং প্যানেলে চমকের মতোই দেখা যাবে সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে। বিপিএলের ড্রাফটকে সামনে রেখে দল গোছানোর কাজ এগিয়ে নিয়েছে চট্টগ্রাম কিংস। দলটির চেয়ারম্যান সামির কাদের চৌধুরী একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এরই মধ্যে বিদেশি খেলোয়াড় হিসেবে তারা দলভুক্ত করেছেন হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তবে দেশিদের মধ্যে কাকে নিচ্ছেন তারা, এমন প্রশ্নে সামির কাদের চৌধুরী জানিয়েছেন তাসকিন আহমেদ, তাহিদ হৃদয়ের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। খুব দ্রুতই এটা নিশ্চিত করবে ফ্রাঞ্চাইজিটি। আগামী 14 অক্টোবর হতে যাওয়া ড্রাফটের আগেই সবকিছু চূড়ান্ত করে ফেলবে তারা। সেক্ষেত্রে বড় কিছু নাম আরও যোগ করবে এই ফ্রাঞ্চাইজিটি। একটা সময় বিপিএল ঘিরে দেশের ক্রিকেটও ছিল রোমাঞ্চিত। দলগুলোর থিম সং নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্ল্যাশ মুভ থেকে শুরু করে কত কি দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাও যেন হারিয়ে গেছে। তবে আবারও বিপিএলে ফিরে সে স্মৃতি ফেরাতে চায় চট্টগ্রাম কিংস। দলটির চেয়ারম্যান জানিয়েছে এবারে লিগ নিয়ে তাদের বেশ কিছু পরিকল্পনা আছে। এর মধ্যে বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রামও সাজিয়েছেন তারা। খুব শীঘ্রই সেসব কিছু নিয়ে হাজির হবেন তারা। টুর্নামেন্টে চট্টগ্রাম দলটি যতটা সম্ভব জাঁকজমকপূর্ণ করে তুলতেই কাজ শুরু করে দিয়েছেন তারা। 27 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসন্ন বিপিএলে নতুন রূপে দেখা মিলবে পুরো কিংসকে। 2012 ও 2013 বিপিএলে আর্থিক সমস্যা ছিল চট্টগ্রাম কিংসের, বিশেষ করে পেমেন্ট প্রায় 3.5 কোটির মতো বাকি রেখেই বিপিএল থেকে সরে দাঁড়ায় ফ্রাঞ্চাইজিটি। সেসব টাকা নিয়ে এখনও আলোচনা চলছে, তবে বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি ও এই ফ্রাঞ্চাইজিটি। সামির কাদের চৌধুরী জানিয়েছেন কিস্তি আকারে পূর্বে সব দেনা অর্থ বিসিবিকে বুঝিয়ে দেবেন তারা। দেশের বর্তমান প্রেক্ষাপট ও আর্থিক সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের, অন্যথায় পুরো অর্থ একই সঙ্গে পরিশোধ করে দিতেন তারা। অবশ্য বিতর্ক এড়াতে যত দ্রুত সম্ভব পূর্বের সকল দেনা পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ আছে চট্টগ্রাম কিংস এই ফ্রাঞ্চাইজিটি। বিপিএলের আরও আপডেট পেতে আমাদের স্পোর্টস বাস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।